নারায়ণগঞ্জে পাইকপাড়া এলাকায় একটি বিশেষ রঙের বিশেষ আকৃতির একটি মহিষের সন্ধান পাওয়া গেছে, যে মহিষের নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আশ্চর্য কথা, একটি মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প কিভাবে হয়? অথচ ডোনাল্ড ট্রাম্প আমেরিকা বা যুক্তরাষ্ট্রের কিন্তু প্রেসিডেন্টের নাম। এই মহিষ মালিককে জিজ্ঞেস করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প কেন নামকরণ করা হয়েছে। জবাবে বলেছে, আপনারা দেখেন আমাদের এই মহিষটার চেহারা, তার চোখ, তার মাথার চুল সবটা মিলাইলে তার চেহারাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের মতোই লাগে, এজন্য আমরা তার নাম রেখেছি ডোনাল্ড ট্রাম্প। আমাদের বাংলাদেশে অনেক সময় দেখা যায় যে আসল নাম পরিবর্তন করে রূপক নামে অনেক সময় ডাকা হয় বা নামকরণ করা হয়। যেমনি ভাবে আমাদের দেশে যারা জাতীয় খেলোয়াড়, যারা ক্রিকেট খেলে, তাদেরকে কিন্তু টাইগার বলা হয়। আবার আমাদের দেশে অনেক মানুষ বড় বড় ষাঁড় লালন পালন করে, অনেক সময় নামকরণ করে রাজা, বাদশাহ, কেউ বলে ডিপজল, কেউ বলে মান্না, এইভাবে বিভিন্ন নামে নামকরণ করা হয়। তবে মজার বিষয় হলো কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার বাবার নাম ছিল তারেক। আল্লাহ আসল নামটা উল্লেখ না করে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক সবসময় মূর্তি বেচাকেনা করতো, মূর্তি নিয়ে চলতো, যে মূর্তির নাম হলো আজর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে তার আসল নাম তারেক, এই নামটাকে উল্লেখ না করে আল্লাহ রাব্বুল আলামিন আজর নামটাই উল্লেখ করছেন। ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজার, আল্লাহ রাব্বুল আলামিন আসল নাম উল্লেখ না করে আজর শব্দটা আল্লাহ উল্লেখ করেছেন। হয়তোবা আমাদের বাংলাদেশের মানুষের যে অভ্যাস, এই দিক থেকে লক্ষ্য করে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে এই মহিষের চেহারা মিল থাকার কারণেই হয়তোবা তার নামকরণ করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, আর যাটাকে দেখার জন্য হাজারো মানুষের জমায়েত। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।